এখন 10টা বাজে আর আমি যাচ্ছি চলে এখন ব্লিচিং পাউডার আনতে। এই দাদা বারে দাঁড়িয়ে আছে, এই যে দাঁড়ান দেখাই, এই যে দাঁড়িয়ে আছে আর আমি এখন নেবো হচ্ছে ব্লিচিং পাউডার। দেখি দাদা দেখান তো 10 টাকার প্যাকেট। এই পাশটা দাঁড়াই না তো, রাস্তা দিয়ে লোক যাচ্ছে কি না নে আছে, সবই আছে এইটুকুতে। না বলছি এইটুকুতে হবে না, 1 কেজি প্যাকেট লাগবে না, 1 কেজি প্যাকেটের দাম কম 162 টাকা। না আমার 1 কেজিও লাগবে না, আমি প্রথমবার ইউজ করব, দেখি কেমন হয়। একটা রুম হবে পুরোপুরি, একটা রুম, আমি বাথরুমের জন্য লাগবে, আর কিছু একটা বেশি লাগবে না। তাই তো আমাকে দুটো দেন, এই দুটো 20 টাকা তাই তো। আর এই ব্রাশগুলো কত? এটা 65 টাকা। ও ওই ব্রাশ লাগবে না, ও ভেঙে যায়। 40 টাকা। 40 টাকা এই একটা ব্রাশ দেন, টিকবে তো? আমি খারাপ মাল আনি না, লাইলন ব্রাইট অরিজিনাল। আমার এই অ্যাসিড দিয়ে দেখার, আমি লিকুইড অ্যাসিডটা ইউজ করি, সেটাতে না ভীষণ কষ্ট হয় নিঃশ্বাস নিতে। এটা লিকুইড অ্যাসিড, ও বাবা ও একদম দিতে যাবেন না, পাথরগুলোও দেখছি যে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আর এই ইসেরও ক্ষতি হয়, মানে শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্ট হচ্ছে বলেই আমি এখন চেঞ্জ করে এটা নিয়ে দেখি কেমন হয়। 1 ঘন্টা বসে আছি, আপনি ওখানে গল্প করেই যাচ্ছেন। মাল দিচ্ছি তার মধ্যে কথা বলছি। এই যে একটা ভালো দেখে দিয়ে দেন, ভালো হবে তো? এই এই মানে অ্যাসিডে দিয়ে কিন্তু এটা ঘষবো, এটা গলে পড়ে যাবে না তো আবার? এটা কিছু না, ওই লিকুইড অ্যাসিডে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ গুঁড়ো ঠিক বলেছেন। আর এটা কি টাইলসেও দেওয়া যাবে? সব জায়গায়। আর কি করবো, নিয়মটা কি একটু বলে দেন। এটা আপনার ওই প্রথমে জল দেবো, হালকা যদি স্যাঁতসেঁতে ভিজে থাকে সেটা ভালো হয়, সেটাতে ভালো হবে। স্যাঁতসেঁতে ভিজে থাকলে বেশি জল না যেন থাকে, ওই বাথরুমে ছড়িয়ে দিয়ে সব জায়গায় লাগান, লাগিয়ে একটু ঘষা দিলে পরিষ্কার। আচ্ছা ঘষার আগে পরিষ্কার হয়ে যায়। বলছে কি গন্ধটা খুব সাংঘাতিক। ওই আয়রনে যে বাথরুমে যে আয়রনটা থাকে, আয়রনের বাথরুমে না, আয়রন না, আমার ওই অ্যাসিড একটা গন্ধে না আমি ব্যবহার করতে পারি না, আমার নিঃশ্বাসে কষ্ট হবে। বেশি হবে না, বেশি না হলেই হলো, হালকা হতে হবে। এই যে টাকাটা আমার হাতে রয়েছে, আর কি আছে? সবই আছে, ফিনাইল, হারপিক, অ্যাসিড, ব্লিচিং সবই আছে। ফিনাইল তো আজকে নিয়েছি, একটা না তো নিতাম। এই যে ছোট 20, বড় 40। না দাদা ফিনাইল একটা নিয়েছি আজকে। আপনি কবে কবে আসেন? আমি আসি সোমবার আর শুক্রবার। সোমবার 15 দিন আসি না, এই জন্য সোম আর শুক্র সপ্তাহে 2 দিন আসি। আমার কত হলো? 40 আর 20 দুটো 60 টাকা। 60 টাকা, 60 টাকা একটু কম নেন। এই ঘষারটা না, কম হবে না? কমাটা আমি আনি না তো। আর ওই তার আছে বাসন মাজার? কালোটা আছে, এমনি তার নেই মনে হয়। এমনি তার নেই, দেখতে হবে ওর ভিতর আছে নাকি। আর তার তো পাইকারি দিয়ে দিলাম, 5 পাতাই রেখেছিলাম আমার কাছে। তার হলো 5 টাকা পাতা, 5 টাকা পিস। তাই দেখেন তো আছে নাকি, ভালো হবে 5 টাকা পিস। দোকানে যেটা 10 টাকা, আমার কাছে 5 টাকা। না হবে না, সব দিয়ে দিয়েছি। হবে না? 3টে 10-এর, একটা 10-এর, আর কালোটা আছে। না কালোটা ভালো লাগে না। এই যে কালোটা, না না কালোটা হবে না। কি এটা দোকানের সেটা না, ধরে দেখুন নরম। না ওর ওই তারই লাগবে, বুঝেছেন তো? এটা কি জিনিস? ও এগুলো তো ফিনাইল বাবা, তারপর শেষ সবই আছে। 10 টাকা। আমি এখান থেকে যাওয়ার সময় একটা হাঁক দেবো। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু হাঁক দেবেন জোরে, তাহলে আমি শুনতে পাই উপর থেকে তো। 40 টাকা দিয়েছি তো। দিয়েছেন। দেখছি আর কি কি আছে আপনার স্টকে। সবই প্যাকেট করে। কি আছে? ঠাকুরের ধূপ, মশার ধূপ, ও তারপরে কাঁসা পিতল পরিষ্কার পাউডার। আচ্ছা কাঁসা পিতল, আচ্ছা ঠিক আছে, কাঁসা পিতল পরিষ্কারের পাউডার। তারপর বিভিন্ন টাইপের জিনিস, মানে যে কিছু। আচ্ছা কাঁসা পিতল পরিষ্কার ভালো হবে? চকচক ওই যে ওই ঘষে ঘষে তাই তো পরিষ্কার করছি। বেশি ঘষতে পারবো না, আমার আঙুলের। এটা ঘষা লাগে না, মানে একটুখানি লাগাবেন, লাগাতে লাগাতে পরিষ্কার। ওই কি পিতম্বরী? পিতম্বরী না, সিজল, পিতম্বরীর মতোই ভালো হবে। কালারও এরকম একই সব। বলছি ভালো হবে? পিতম্বরীর থেকে অল্প লাগে পরিমাণ। তোমার দাম কত? 40 টাকা। আচ্ছা ঠিক আছে, মাকে জিজ্ঞেস করি, মা তো পিতম্বরী ইউজ করে। পিতম্বরী 150 গ্রাম, আর এটা 232 গ্রাম ওজন। আচ্ছা ঠিক আছে, মায়ের থেকে জিজ্ঞেস করে কালকে একবার হাঁক দেবেন। হ্যাঁ আচ্ছা, তাহলে চললাম।